বোবা মানুষ, সিধা মানুষ কথা তা তো কইতে পারে না। শেষ সম্বল হারানোর ক্ষত চোখের জল হয়ে নেমেছে রোকেয়া আক্তারের। বন্যার পানি নামতে শুরু করেছে লক্ষ্মীপুরের তুলনামূলক উঁচু এলাকা থেকে, আর তাতেই ভয়াবহ ক্ষত চিহ্ন ভেসে উঠছে প্রত্যন্ত জনপদে। বিশেষ করে নদী এবং খালের পার্শ্ববর্তী এলাকার মানুষ পড়েছেন বেশি বিপাকে। জেলা জুড়ে এরই মধ্যে 18,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত পরিবারের চাওয়া কার্যকর সহায়তা। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। বদলে কামলা কিছু দে, বোবা মানুষ, সিধা মানুষ কথা তা তো কইতে পারে না। শেষ সম্বল হারানোর ক্ষত চোখের জল হয়ে নেমেছে রোকেয়া আক্তারের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঋণের টাকা দিয়ে করা ঘর ভেঙেছে বানের জলে। খালের স্রোতে পাল্লা দিয়ে বিলীন হচ্ছে ভিটে মাটি। শূন্য ভিটেতে বসে তাই ভবিষ্যৎ সমীকরণ মেলানোর চেষ্টা। খুঁজি বিচারে খাই আমার এই ডেরা বাসা কেন বাবা নাই, বরের তালের মাটিও নাই, আর কদূর অত শত। বানের জল থেকে রক্ষা পাওয়া আসবাবপত্র নিয়ে মাহিনুর বেগমের অন্যত্র যাত্রা। ক্রাচে ভর করে মাহিনুরের স্বামীও সেই পথ ধরেছেন। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে মাহিনুরের জীবনযুদ্ধ কঠিন করেছে এবারের বন্যা। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের প্রত্যাশা সহায়তার। 14টা ফ্যামিলি আছে, 14টা ফ্যামিলি সবাই কেউর কিছু নাই। যদি সরকার একখানা সহযোগিতা করে আর ঘর বান্ধার লাগে। লক্ষ্মীপুর সদরের ওয়াবদা খালের পাশের এমন অনেক পরিবার এখন ভাসমান। আশ্রয় নিয়েছেন কিছুটা উঁচুতে অন্যের ভিটে মাটিতে। জেলা প্রশাসনের তথ্য মতে লক্ষ্মীপুর জুড়ে 18,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এরই মধ্যে। বন্যার জলে বিধ্বস্ত অবশিষ্টাংশ নিয়ে নতুন ঘর বাঁধার চেষ্টা। হয়তো কিছুদিন বাদে অন্য কোথাও থিতু হবেন এসব সংগ্রামে মানুষ, কিন্তু হৃদয়ের যে তীব্র ক্ষত তা শুকাবে কতদিনে? হাসান ওয়ালি, নিউজ 24, ভবানীগঞ্জ, লক্ষ্মীপুর।